আজকে এফডিসিতে বা গতকালকে এফডিসিতে শিবা শানু বিএনপির একজন মানে নেতা বলবো না, কর্মী, যাকে সবাই চিনেন। বিএনপির ক্রান্তি লগ্নে সেই বিএনপির অফিসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক গান টানও বেঁধেছে, অনেক কিছু করেছে, কিন্তু কখনো সে এফডিসিতে কখনো দাপট দেখাই নাই। যেটা আমি কালকেও একটা ভিডিওতে বলছি যে শিবা শানু ওয়াজ ভেরি সিম্পল। সে রাজনীতিটাকে আলাদা রাখছে এবং তার সংস্কৃতিটাকে আলাদা রাখছে। সংস্কৃতি এবং রাজনীতিকে সে কখনো মিলায় নেই। তো কালকে সে এফডিসিতে একটা সংবাদ সম্মেলনের মতো, যেহেতু সে বিএনপি করে এবং এখন এতদিন মুখ ফুইলা কথা বলতে পারে নাই যে বিভিন্ন কারণে, সে কিছু সাংবাদিকদের নিয়ে, এফডিসির কিছু কর্মীদের নিয়ে একটা সভা ঠিক না, একটা প্রেস মিটিং করতেছিল। সেটা আমরা দেখি সে কি বলছে। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া যে আজকে এই মুক্ত পরিবেশে আপনাদের সামনে কিছু বলার সুযোগ পেয়েছি। আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, আল্লাহ পাকের দরবারে হাজার হাজার কৃতজ্ঞতা। আমি প্রথমেই আমার এইটাকে কারে দেখলাম? ইকবাল না? আরে ইকবাল, পোল্ট্রি বাইনা দিলা। সাবাস সাবাস, এই না হইলো রাজনীতিবিদ মিয়া। কালকে বলতো আওয়ামী লীগে আছিলা, ছাত্রলীগে আছিলা, কত কিছু করছো। আজকে আমার যে বিএনপির শিবা শানু মিটিং করতেছে পাশে হারাই গেলাম। ভাই রে ভাই, দল বদল করছো নি? করতে পারো, করতে পারো। বাংলাদেশের মানুষ তো মনে করো যে কোনো কারণে ধর্ম বদল বিড়ালায়, হ্যাঁ, করে না? তার ইচ্ছা, সে করতেই পারে। হ্যাঁ, তো তুমি দল বদল করবে। আগে বহুত বিএনপির মানুষজন আওয়ামী লীগে আসছে, আওয়ামী লীগের মানুষজন বিএনপিতে আসছে, কিন্তু একটু সময় নিয়ে আসে, তাই না? কিন্তু তুমি তো একেবারে মানে ভাষণ রাইতে বিড়াল বাইরা দিলাম, আগের বাচ্চা পারো রে ইকবাল তুমি রে ভাই। এতদিন আওয়ামী লীগ কইরা, ছাত্রলীগ কইরা, ইউটিউবার ভয় দেখাইয়া এরে বাইরা লাবু, এরে কেটটা লাবু, এরে দিককে লাবু, সাকিব খানের ভয় দেখাইয়া পুরা দাপটে ছিল। আর আজকাই তুমি চলে গেল বিএনপিতে। তো যে ডিক্লেয়ার দিয়ে যাও, তুমি একটা সংবাদ সম্মেলন করো, অসুবিধা নেই। তুমি তো বললামই যে মানুষ ধর্ম বদলাই দেয়, আর তুমি এটা কি দল বদলাইবা? বহু বহু বড় বড় নেতারা দল বদলাইছে, তাই না? আপনারা সবাই জানেন বন্ধুরা, আওয়ামী লীগের অনেক নেতা বিএনপিতে গেছে। আমি কারোর নাম বলতেছি না, অনেক বিএনপির নেতা আওয়ামী লীগে আসছে, কিন্তু সুবিধাবাদী নেতা থাকে। আমাদের ইকবাল তাদের মধ্যে একজন। শিবা শানু কিন্তু কোনোদিনই দল বদলাইলে, খারাপ সময়ে কিন্তু সে বিএনপিতে ছিল, ভালো সময়ে বিএনপিতে ছিল। আচ্ছা, শিবা শানু জিজ্ঞেস করি, শিবা শানু রাজনীতি কি পাল্টে গেল নাকি? না, আমি জিজ্ঞেস করতেছি তোমার যে তোমরা এত উদার হয়ে গেছো যে যারা ছাত্রলীগ করতো গতকালকে বলতো, যারা আওয়ামী লীগ করতো, যদিও ইকবালের কোনো খারাপ ভূমিকা ছিল না, কারণ ওই সময়টা সে ছিল মালয়েশিয়া, সিঙ্গাপুরে, আমি দেখছি। তারপরে দেশ স্বাধীন হওয়ার পর আসছে, স্বাধীন মানে এই ধরফায় যেটা হইলো আর কি, স্টুডেন্টদের আন্দোলনের পর সে আসছে, এসে আজকেই তোমার পাশে দাঁড়ায় গেল। ব্যাপারটা তোমার একটু খেয়াল করা উচিত ছিল, আমি মনে করি। কারণ ইকবাল যে একজন ছাত্রলীগ নেতা এবং ঘোর আওয়ামী লীগার, এটা বাংলাদেশের যে কোনো মানুষই জানে, তুমিও জানো। তো তোমার পাশে যখন দাঁড়ালো, তখন তোমার বলা উচিত ছিল, ইকবাল ভাই একটু সরে দাঁড়ান, পরে কথা বলি আপনার সাথে। এতে করে মানুষ না কনফিউজ হয়ে যায় শিবা, যে আমরা কি আবার সেই রাজনীতি দেখতেছি যে আওয়ামী লীগের নেতা যারা ছিল তারা এসে বিএনপিতে জয়েন করে ইলেকশন করে নতুন সরকার ঘটে, তাহলে নতুনত্বের কি আসলো রে ভাই? এইভাবে তো হয় না, এইভাবে দুনিয়া চলে না। কিছু কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ কোনো কোনো সময় দল পাল্টায়, সেটা রিজন থেকে থাকে, তাই না? তুমি আজকে বিএনপি করো, সুন্দর একটা অনুষ্ঠান করছো, তোমার সমস্ত বিএনপির লোকজন এটা দেখছে বা আমরাও দেখছি, আমরা সাধুবাদ জানাইতেছি, কারণ তোমার মধ্যে কোনো অহমিকা কখনোই ছিল না। তো আজকে যে কাজটা হইলো, তোমার পাশে ইকবালটা দাঁড় করাই রাখলা, বা ইকবাল আসলো, তুমি কিছু বললা না, এটা কিন্তু ঠিক হয় নাই। কারণ কি জানো, যেখানে হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীরা দৌড়াইয়া পালাইতেছে, সেখানে ইকবাল হালাল হইয়া তোমার পাশে দাঁড়াইয়া সে বুঝাই দিল সে বিএনপির সমর্থক। পাশে বোধহয় আমাদের শামসুল আলম সাহেবও ছিলেন, উনি বোধহয় ডাইকে আনছেন, এখানে যাই না। শামসুল আলম যে বিএনপি করে এটা আমরা বহু বছর যাবৎ জানি, এবং শামসুল আলম বিএনপি করাতে আওয়ামী লীগের সময় বেশ বিভিন্ন জায়গায় সে মানে অপমানিত, লাঞ্ছিত হয়েছে, এটা আমরা জানি।
আওয়ামী লীগ কি করছে সেগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই। আমি পলিটিশিয়ান না, আমি ফিল্ম নিয়ে আলোচনা করি, কিন্তু ফিল্মে এই যে মজার মজার ঘটনা ঘটতেছে রে ভাই। ইকবাল সাহেব সারা জীবন করলো আওয়ামী লীগ, সারা জীবন করলো ছাত্রলীগ, আবার এসা শিবাসনের সামনে দাঁড়ায় হয়ে গেল না বিএনপি। তো ইকবালকে বলছি, ইকবাল পোল্ট্রিবাজ সবাই, তুমি একলা পোল্ট্রিবাজ না। তো তুমি একটা কাজ করো, তুমি কালকে তোমার অনেক পপুলারিটি আছে, তোমার সারা বিশ্বের মানুষ চিনে, বাঙালি যারা আছে, তুমি যখন বাইরে আসো সবাই তোমাকে উপঢৌকন দেয়, তুমি বেশ পপুলার, তুমি বিএনপিতে গেলে বিএনপিরও খুব একটা ক্ষতি হবে না। তুমি এটা ডিক্লিয়ার দিয়ে এখন তো ছাত্র দলে ঢুকে যাও, ঢুকে আওয়ামী লীগে যেগুলো করতে হয় তোমার সেগুলোই করবা, অসুবিধা নাই তো কোনো। কারণ দেশে আমরা একটা জিনিস বুঝে ফেলাইছি রে ভাই, ওই যার নাম লাও তার নামই কদু। তা নইলে গতকালকে যে আওয়ামী লীগ করতো সে আজকে বিএনপি হয়ে গেল, মানে একটা সপ্তাহ টাইম নিল না, একটা মাসও টাইম নিল না। এটা ভাই কি দুনিয়ায় আছি আমরা, কি দেশে আছি আমরা। এখন ইকবাল বিএনপিতে ঢুইকা আবার সাকিবের কুন্দে লেগে সাকিব রে খাও, কারণ তুমি তো সাকিব রে খাওয়ার জন্যই আওয়ামী লীগ করতা, এবং সাকিব রে মারার জন্যই বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের সাথে সম্মিলিত হইয়া অনেক কিছু করছো তুমি ভাই, সেগুলো বলতে চাই না, আমাদের সাথে করো নাই, এই জন্য আমরা কোনো কমপ্লেইন তোমার নামে করতেছি না। তবে আজকে এই যে ঘটনাটা দেখলাম, এটা দেখে আমি হাসুম না কান্দুম বুঝতেছি না বন্ধুরা। ইকবাল বেসিক্যালি স্মার্ট ছেলে, লেখাপড়া যতটুকু করুক সে সময় বুঝে ঝোপ বুঝে কোপ দেয়। দেখেন না, একসময় সাকিবের সাথে ছিল, সাকিবের সাথে থাইকে আসে, অনেক কিছুই পাইছে, অনেক কিছু করছে। তারপর সাকিবের সাথে সম্পর্ক খারাপ করে অনন্ত জলিল সাহেবের কাছে গেছেন, ওইখানে যে আসে সিনেমা বানাইছে, কার টাকা সেটা নিয়ে অনেক কোশ্চেন আছে। কেউ বলে অনন্ত জলিলের টাকা ইকবাল সিনেমা বানাইছে, বলছে সে প্রডিউসার, হইতে পারে না হইতে পারে, আমরা সেই আলোচনায় যাচ্ছি না। আমরা এখন দেশের যে নতুন সংস্কার হচ্ছে, এই সংস্কার নিয়ে সিনেমা ল্যান্ডের মানুষের কেমন সংস্কার হচ্ছে এটা নিয়ে আলোচনা করব। সিনেমায় যদি শিবাসানুর মতো লোক থাকে আমার মনে হয় সিনেমার উন্নতি হবে, কারণ শিবাসানুরা কখনোই কোনো অত্যাচার সেই বিএনপির আমলেও করে নাই, আওয়ামী লীগের আমলে নিষ্পেষিত হওয়ার পরেও বিএনপি করে গেছে। নট লাইক ইকবাল যে কালকে আওয়ামী লীগ ছিলাম আজকা বিএনপি হয়ে গেলাম, শিবাসানুরা সেটা না। তো শিবাসানুকে বলবো বা সবাইকে বলবো, ভাই যারা আওয়ামী লীগ করতেন এবং বিএনপিতে জয়েন করতে চান বা আওয়ামী বিরোধী হতে চান, অফিসিয়ালি ডিক্লেয়ার দিয়ে আসেন না কেন? আপনারা করতেই তো পারেন। আমি আগেও 3বার 4বার বললাম যে এক দলের থেকে আরেক দলে যাওয়াটা জায়েজ আমাদের দেশে। ইউরোপে কতটুক যায় জানি না, আমাদের ইউরোপে এরকম কোনো ঘটনা নাই যে সোশ্যাল ডেমোক্রেট করে সে যে কালকে রাত পোয়াইলে মডারেটে চলে যাবো মন্ত্রিত্বের আশায়, বা যে মডারেট করে পরের দেশে মিলিয়েও পার্টিতে চলে যাবে মন্ত্রিত্বের আশায়, নাই, ইউরোপে নাই, কিন্তু বাংলাদেশে আছে। এই ট্রেডিশন বাংলাদেশ থেকে যাবে না, এই ট্রেডিশন কেউ ভাঙতে পারবে না। তার প্রমাণ আজকে এই ভিডিও। একটা দিনও যায় নাই ভাই, একটা দিনও যায় নাই। ইকবাল এটা কি দেখাইলো? এটা তো সুপারহিট সিনেমা রে ভাই। এটা যদি সিনেমা হয়, এটা যদি কেউ সিনেমা বানায়, সেই সিনেমা কেউ ঠেকাইতে পারবে না। পোল্ট্রিবাজ ইকবাল, মানে ইকবাল মাইন্ড করো না, যদিও মাইন্ড করলে এখন কিছু করার নাই, এখন বাক স্বাধীনতা সবারই আছে। এখন আর ওই একটা মামলা করতে পারতো না। আমি তোমার সম্বন্ধে কোনো খারাপ কিছু বলি নাই, তোমার বলছি পোল্ট্রিবাজ, কারণ তুমি তো আসলে পোল্ট্রি মারলা। তুমি আওয়ামী লীগ থেকে হুট করে রাতে বিএনপিতে এসে বললা, বা বিএনপির পাশে গা ঢাকা দিলা, বা পাশে ছত্রছায় আসলা। পোল্ট্রিবাজ শব্দটা তোমার সাথে যায়। তুমি আমার খুব আপনজন, তুমি আমার খুব ঘনিষ্ঠজন, তোমার সাথে আমার ভালো সম্পর্ক আছে। আমি এই কন্টেন্টটা করলাম, সমগ্র জাতিকে বুঝাই দিলাম আমাদের রাজনীতি এখন কোন দিকে যাচ্ছে। আমি যদিও রাজনীতি বুঝি না রে ভাই। এই হবে বাংলাদেশ, নতুন বাংলাদেশ হবে না। বাংলাদেশ আর নতুন হবে না, বাংলাদেশ এর মধ্যেই ঘুরপাক খাবে। এই হবে, এই হচ্ছে, শুধুমাত্র আপনাদের বসে বসে দেখতে হবে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। ইকবাল সাহেবের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, শিবাসানুর জন্য দোয়া করবেন। বাংলাদেশ জিন্দাবাদ।